আশ্বিনের নীল আকাশে সাদা মেঘপুঞ্জে সুখে ভাসে পক্ষীকুল ভ্রমরাদি গুঞ্জে। বাতাসে ভাসিয়া আসে শিউলি সুবাস, ছন্দে ছন্দে দোলে শ্বেত শুভ্রকাশ। দিঘি ভরা জলে ফুটে শত শত পদ্ম, চারিদিকে অপরূপ মধুর সুগন্ধ। গজপৃষ্ঠে দেবী দুর্গা করেন আরোহণ, ক্রোড়ে গণপতি পার্শ্বে দাদা দিদিগণ। কার্তিকেয় লক্ষ্মী আর দেবী সরস্বতী আসিছেন পিতৃগৃহে মাতা ভগবতী। হেনকালে গণপতি জিজ্ঞাসে মাতায়, কত রূপে তুমি মাগো বিরাজে ধরায়? কত নামে ডাকে সবে চাহে আশীর্বাদ? এত শত রূপ তবু ভাবিয়া অবাক। দেবী সরস্বতী বলে, তুমি কি বা জানো মাতা কতবার জন্মে সে কথা কি মানো? জন্মে জন্মে মাতা হন শিবের ঘরণী, এই জন্মে তিনি হন মোদের জননী। কার্তিকেয় বলে, মাতা পূর্ব জন্ম কথা জানতে চাই মোরা, তুমি কহো সে বারতা। লক্ষ্মী মুচকি হেসে বলে, শুধু সতী রূপে 51টি রূপ ধরে বিরাজে এ ভূপে। কহ কহ সে কাহিনী। গণেশ আগ্রহে প্রশ্ন করে মাতারে। পার্বতী মা কহে, সে বড় দুঃখের কথা তোমাদের পিতার, জানিতে চাইছ তবে বর্ণিব এবার। গত জন্মের কথা করিতে বর্ণন, পার্বতী দীর্ঘশ্বাস ফেলেন প্রথম। সে যে ভারী ব্যথাতুর কাহিনী তাহার, বলিতে আজিও চক্ষু জলে ভাসে তার। দক্ষ প্রজাপতি ঘরে জন্ম নীলা সতী, অজস্র ভগিনী সহ কাটে দিন রাতি। পিতৃগৃহে সুখে থাকে রাজার নন্দিনী, হেসে খেলে নেচে গেয়ে থাকে আমোদিনী। যথাকালে বয়ঃপ্রাপ্ত হইলে রাজা শুরু করেন কন্যাদের পাত্র খোঁজা। 27টি কন্যা হন চন্দ্রের গৃহিণী, স্বাহা সধা হরি নেন দেবতা অগ্নি। আরো যত কন্যা বরে নানা দেবতারে, সতীর প্রতিজ্ঞা নিশ্চয়ই বরিবেশে হরে। কিন্তু দক্ষ রাজা শুনে ক্রুদ্ধ হয়ে ওঠে, এমন জামাতা যে থাকে মাঠে ঘাটে, শ্মশানে মশানে বসে গাঁজা ভাং খায়। সোনার সতীরে কি তাকে দেওয়া যায়? কিন্তু সতী নিজেরে বরি নেয় মহাদেবে, কৈলাসেতে মহা সুখে সেবে পতি দেবে। হেনকালে দক্ষ করে যজ্ঞ আয়োজন, সকল কন্যার গৃহে পাঠান আমন্ত্রণ। শুধুমাত্র কৈলাসে না আসে আহ্বান, ব্যথিত তাই সতী দেবী নিজেরে বোঝান। হয়তো নানান কাজে পিতা ভুলেছেন, নতুবা কি অভিমানে রাগ করেছেন। আমি তো কন্যা তাঁরই আদরিনী, পিতার স্মৃতির ভুলে আমন্ত্রণ পাইনি। তবে আমি সেই স্থানে যাবই নিশ্চয়। এই বলে নন্দী ভৃঙ্গিরের সাথে লয়। যেমনই সতীদেবী পৌঁছেন পিতৃগৃহে, দেখেন যজ্ঞ চলিতেছে মহা সমারোহে। সতী তবে জিজ্ঞাসেন তাহার পিতার, কেন তুমি পর করে রাখিছ আমায়? সব যজ্ঞে সর্বদেবের আদি মহেশ্বর পূজিত হন, তবে কেন এখানে অন্যতর? শিবহীন যজ্ঞ কভু হয় নাই কোথা, কিভাবে সম্পন্ন হবে বলো মোরে পিতা। দক্ষ সকপে বলে, চাল চুলোহীন মহাদেবের নাহি মানি, তাই শিবহীন যজ্ঞের আয়োজন করিয়াছি আমি। শিব কভু নাই স্পর্শ করিবে এ ভূমি। এ কথা শুনিয়া সতী করে প্রাণত্যাগ। নন্দী ভৃঙ্গি দ্রুত শিবে দেয় সে সংবাদ। শুনিয়া জাগ্রত শিব ধ্যান চক্ষু মেলে, দ্রুত যান দক্ষ গৃহে সতীরে নেন তুলে।
স্কন্ধে নিয়ে স্বর্গে মর্তে তাণ্ডব নাচ করে, সব কিছু টলমল তাঁর পদভরে। অগত্যা বিষ্ণু আর উপায় না দেখে সুদর্শন চক্রেতে টুকরো করে সতী দেবীকে। সর্বত্র সে দেহ অংশ ছড়িয়ে যে পড়ে, মাতা সেথা নব নব রূপ যেন ধরে। লক্ষ্মী বলে, কহ মাতা সে স্থান কোথায়? কিবা রূপে তুমি মাতা বিরাজ সেথায়? শোনো হে অম্বুজে, ব্রহ্মরন্ধ্র পড়েছিল সুদূর হিংলাজে। সর্বশ্রেষ্ঠ রূপ মোর অষ্টহস্তে ধরি, নানা অস্ত্র সর্বলোকে আমি রক্ষা করি। নাহি মানে জাতপাত হিন্দু মুসলমান, একত্রে মিলিয়া করি মোর পূজা ধ্যান। অগ্নি তেজা আমি প্রস্তর রূপে থাকি, সকল ভক্তকে আমি আগুলিয়া রাখি। গণপতি হতবাক এত কথা শুনে বলে, মাতা আরো আছে কি বর্ণনে? বলো তব শুনি মোরা অদ্ভুত সে কাহিনী। কত রূপে ধরা ধামে বিরাজ জননী। পার্বতী বলেন, শারদাম্বিকা রূপে শারদী গ্রামেতে থাকে। দক্ষিণ হস্ত হতে উৎপত্তি, এই সতীপীঠ সর্বলোকে মানে। সেথা মোর দুই সখী থাকে ডাই বামে। অসি হস্তে রক্ষা করি তিনটি ভুবন, চামর দুলিয়ে শান্তি করি বিতরণ। সরস্বতী রূপে আবার আমি বিকাশী, শারদার অংশ ফাল্গুনের পঞ্চমীতে প্রকাশী। আমারই অংশ এই আমারই সন্ততি, কভু দেবী লক্ষ্মী কভু দেবী সরস্বতী। কহ মাতা এরপরে কোথা অবস্থান? জিজ্ঞাসে সরস্বতী। কহ গো ব্যাখ্যান। এরপর মোর জিহ্বা পড়িল যে স্থানে, অগ্নির শিখা জলে প্রবল তেজ আমানি। পাঠানকোটের কাছে কাংড়া উপত্যকা, অনির্বাণ সাত সাতটি জলে অগ্নি শিখা। জ্বালামুখী নাম সেটা আমি বিরাজি, সব পাপ নাশ করে সেই অগ্নিরাজি। দেবী অম্বিকা আমি, উন্মত্ত ভৈরব, আমি শক্তি আর অগ্নি মহেশ্বর। জানি জানি আমি এক সতীপীঠ কথা, শুনিয়াছি আমি এর বর্ণন যথা তথা। কার্তিকেও বলে ওঠে বিস্ময় মানে সবে। লক্ষ্মী বলে, বলো এবে শুনি সবে তবে। নৈনিতাল নামখানি সকলের জানা, তার কাছে অধিষ্ঠিত দেবী নয়না। ডান চক্ষু সেই স্থানে হলো যে পতিত, সেই থেকে সেই স্থানে পিঠে উন্নীত। শান্ত স্নিগ্ধ রূপ ফেরি সেথায় মাতায়, তার আশীর্বাদে সবে সমৃদ্ধি বর্তায়। চারি হস্তে শঙ্খ পুষ্প চক্র আর ত্রিশূল, স্বাস্থ্যে ধনে পরিপূর্ণ হয় মানবকুল। তোমাকে প্রণমী মোরা সন্তান সন্ততি, তব পদে সদা যেন থাকে মনোমতি। সরস্বতী লক্ষ্মী সহ কার্তিক আর গণেশ প্রণাম করেন মাকে শ্রদ্ধা নির্বিশেষ। এরপর সরস্বতী প্রশ্ন করে মাকে, বামচক্ষু তবে কোন পাহাড়ের বাঁকে পড়েছিল? বলো মাতা শুনি সে সংবাদে। পার্বতী বলেন, সে যে দক্ষিণ ভারতে তামিলনাড়ুর মাদুরাই নামক স্থানে পড়েছিল বাম চক্ষু, তাই সতীপীঠ মানে। দেব সুন্দরেশ্বর সেথায় বিরাজে, ভ্রাতারূপে স্বয়ং বিষ্ণুদেব সাজে।
আমাকে দেব হস্তে করে সমর্পণ, বিষ্ণুদেব ভ্রাতার ধর্ম করেন পালন। শ্যামলা গাত্র বর্ণে সবুজ সুখ পাখি, সকলের তরে সুখ শান্তি আনি ডাকি। রাজকন্যার রূপে 3 স্তন নিয়ে জন্মে, দেবী রূপ লাভ করি সুন্দরেশ্বরে প্রণমে। স্বামী রূপে তাকে লোভী একটি স্তন খসে, ভৃগু কন্যা ভার্গবী দেবী রূপে আসে। মীন সমক্ষী মম মীনাক্ষী নাম তাই, সকলকে সর্বশান্তি দান করে যায়। এই শুনে সন্তানেরা প্রণমে মাতায়, মাহুতরূপী বিশ্বকর্মা সবেরই শুধায়। চক্ষুর উপরিস্থ ভ্রু পড়েছে কোথায়, সে কি জানো? সে যে আছে বক্রেশ্বর ধামে, যেথায় যেতেছি মোরা সেই বঙ্গভূমে। 10 ভুজা রূপে মাতা সেথায় পূজিতা, উষ্ণ প্রস্রবণ সেথা মেটায় রোগ ব্যথা। অষ্টাবক্র মুনিষণে সৃষ্ট এই নাম, বক্র মুনি সুস্থ হন আসি এই ধাম। সেই থেকে সবে পূজে এই দেবতায়, সঙ্গে দেবী 10 ভুজা পূজিতা হেথায়। এরপর দেবী মাতা স্বয়ং বলে ওঠে, যে নেত্র দিয়ে আমি দেখি স্বর্গলোকে, সেই অক্ষি পড়েছিল কোথা সেই ধাম। জানো কি? সেথায় মোর মহালক্ষ্মী নাম। মহারাষ্ট্রের অম্বাবাই মন্দির নামে খ্যাত, হেথায় আসিয়া সবে লাভ করে মোক্ষ। চতুর্হস্তা সেথা আমি গদা ঢাল ধরি, মাতুলুঙ্গা ফল আর পাত্রে অমৃত বাড়ি। ভৃগুকন্যা ভার্গবী আমি বালাজি পত্নী মানি, কোলাসুর রাক্ষসে বধি কোলাপুর ধামে। সম্পদ শৌর্য আর ধর্ম ভাবদানি, আমার দর্শনে মনোবাঞ্ছা পূর্ণ হয় জানি। শত শত বর্ষ ধরে অম্বিকা মাতা রূপে, পুজো পাই মোর আশিসে সর্বসুখ ঘটে। এক্ষণে লক্ষ্মী দেবী হাসিয়া কহেন, এ যে মহালীলা তব, প্রণমী তোমায়, যেন থাকি পদতলে তোমারও সেবায়। হাসিয়া পার্বতী এবে কহেন কার্তিকেরে, মোর কাত্যায়নী রূপ কথা কহ তো সবারে। তব রূপ বর্ণনা কি সম্ভব আমার? তবু যদি তুমি মাগো করো এ আদেশ, নিশ্চয়ই বর্ণিব আমি নাহি কোনো ক্লেশ। বৃন্দাবন ধামে তুমি কাত্যায়নী রূপা, ভৈরব ভূতের সেথা তোমার দেবতা। উমা রূপেও তুমি পূজিত সেথায়, কুঞ্চিত কেশ রাশি পতিত যেথায়। তারকাসুরের অত্যাচারে ত্রাহি ত্রাহি রব, ভক্ত সবে প্রাণ ভরে করে তব স্তব। তাই তুমি পর্বত কন্যা করে শম্ভুর ধ্যান, কুমারী পার্বতী তাকে স্বামী রূপে পান। তোমার সন্তান রূপে জন্ম নিয়ে আমি, তারকাসুরের বধি বাঁচাই পৃথিবীভূমি। হেথায় বিরাজ তুমি 2 সখী সনে, চতুর্হস্তে পদ্ম আর ধরা ধনুর্বাণে। পদতলে বাহন সিংহরাজ রহে বসি, ভক্ত দলে দলে গানে গানে তোমারে তুষে। এই কথা শুনে দেবী কহেন হাসিয়া, আমার সন্তান সবে বক্ষে ধরিয়া, বাঁচাবো সর্ব দুঃখ ব্যথা ক্লেশ হতে। দুর্গতি নাশিনী আমি, বাঁচাই দুর্গতে। সরস্বতী কহে, ওগো মাতো,
মূল মস্তক তুমি কোন স্থানে রাখো? বিশ্বকর্মা বলে ওঠে, যশোমোর গ্রামে মস্তক পতিত ছিল সাহারানপুর ধামে। শত শত আঁখি তার সর্বদেহে থাকে, চতুর্হস্তে ধনুর বাণ ফুল ফল শাখে। শ্যামলী মাতার রূপ শস্য দেন তিনি, শাকম্বরী রূপে নবদুর্গা গণী। সৃষ্টির দেবী তিনি, শস্যকন্যা দানী, পুষ্টি বৃদ্ধি ঘটন তা সবে মোরা জানি। শতাক্ষী বলি কিংবা বলি শাকম্বরী, পার্বতী মাতার রূপ ভেদে মোরা বড়ি। জয় মাতা তোমারে যেন নমি বারবার, ভক্তকুলে শান্তি দাও প্রার্থনা আমার। এই বলে বিশ্বকর্মা প্রণবে যে মাকে গণেশ বিস্মিত হয়ে দেখিতে যে থাকে। আয় তো আমার বাছা, দে তো মোরে চুমা। এই বলে গণেশেরে ক্রোড়ে নেন মা। দান গণ্ডে ভালোবেসে চুম্বে বিনায়ক। মা হাসিয়া বলে, তবে এরই কথা হোক। ডানগণ্ড পড়েছিল নেপালের পর্বতে, গণ্ডকী নদীর তীরে ত্রিদেবের রূপে। লক্ষ্মী সরস্বতী পার্বতীর শক্তি মিলি, রাক্ষস শুম্ভ আর নিশুম্ভরে দি বলি। মুক্তিনাথ সঙ্গে আমি দেবী চণ্ডিকা, রক্ষা করি ভক্তজনে চতুর্হস্তধারিকা। জয়া আর বিজয়া সদা সঙ্গে মোর থাকে, মোর সাথে সবার দুঃখ দূরে করে রাখে। সর্বব্যথা সর্বকষ্ট ঘুচে মোরে পূজে, মম আশিস ভক্ত শনে সদাই বিরাজে। প্রণাম করিয়া কহে দেব সেনাপতি, মহাকালী রূপ তব কিভাবে উৎপত্তি? যেই ওষ্ঠে মোর বাণী ধ্বনিত সদাই, উপরের সেই ওষ্ঠ পড়েছে যেথায়। উজ্জয়িনী নাম আছে মধ্যপ্রদেশে, কালী রূপে আছি আমি সেথায় যে বসে। মৃত্যুরূপা আমি হই আসলে শিবাংশী, দশমস্তকা দশভুজা নিয়ে মুক্ত অসি। বজ্র ঢাল ত্রিশূল আর তীর ধনু ছুরি, মহাবিশ্বের মূল শক্তি সত্য রূপ ধরি। খণ্ডিত মস্তক হস্তে কৃষ্ণ নীল গাত্র, শিববক্ষে পদ ডালি 30খানা নেত্র। সদাই জাগ্রত মোর চক্ষু জ্যোতির্ময়, সেখানে সৃষ্টি স্থিতি একসাথে রয়। মহাকালী আমি মহাশক্তির আধার, শিবে শক্তি দানী আমি মহাজ্ঞান আমার। সরস্বতী বলে, হে বিশালাক্ষী মাতা, ডান কর্ণ কুণ্ডল তব পড়েছিল যেথা, সেই কাশী ধামে মণিকর্ণিকা ঘাটে স্থাপিতা তুমি মা। সব বিপদ সংকটে তুমি মা ত্রাণ করতে, পিতা কাল ভৈরব তোমার সনে উপস্থিত। নহেন যে সব বিশাল নয়ন তব সর্বদিশা দেখো, মণিকর্মী দেবী তুমি সিংহ পৃষ্ঠে থাকো। গণেশেরে তব হস্তে করেছ ধারণ, অপর হস্তে কমণ্ডলু শান্তি আনয়ন। শিবলিঙ্গ ধরিয়াছ দক্ষিণ হস্তেতে, যেন ত্রিভুবন এসে তব পদে লোটে। তোমাকেই প্রথম পিতা দেখেছেন যৌবনে, যখন বলিছ তাঁরে তব মনে মনে। স্বামী রূপে ধ্যানস্থা তুমি পার্বতী, লোভিবে তাহারে পাবে পরম সেমতি। সেই ক্ষণে পিতা তব নয়ন দেখিয়া, বিশালাক্ষী নাম দেন তুমি তারই প্রিয়া। দুজনের বিবাহ হলে সুসম্পন্ন, জন্ম নিয়ে মোদের জীবন হয় ধন্য। আজ তাই শ্রীচরণে প্রণাম যে রাখি, জয় দেবী মাতা জয় দেবী বিশালাক্ষী। পার্বতী বলেন, এবে শুনো সর্বজন, মহাদেব অঙ্গে আমি মিলিত যখন। মহামায়া রূপ ধরে তুষারিত শেখা, দেব শম্ভু শনি তবে শোনোই বারতা। মহাদেব যবে সব ত্যাগী আগুয়ান,
নন্দীকে ত্যাজেন তিনি পৌঁছে পহলগাম। তারপর একে একে ত্যাজেন চন্দ্রেরে, কেশ হতে ফেলে দেন পৌঁছে চন্দনবারে। শেষ নাগে ত্যাগ করেন গ্রীবার সর্প, মহাগুণা পর্বতে ত্যাজেন মোদের প্রিয় পুত্র। পঞ্চতারিণী এসে ত্যাজে ক্ষিতি আর, অপ তেজ মরুদ বোম যাচ্ছে তাহার। অবশেষে আমারে সঙ্গে নিয়ে যায়, অমরনাথ গুহাতে মোরা প্রবেশায়। মিলেমিশে এক দেহ হই যে দুজনে, বরফের লিঙ্গ রূপে দুইয়ে অবস্থানে। শিব হন লিঙ্গ আর জনি পার্বতী, মহামায়া হয়ে পূজা পাই এই মতি। বরফাবৃত সেই রূপ লক্ষ ভক্তে পূজে, শীতল শান্ত রূপে দেবী সেথায় বিরাজে। গ্রীবাখানি পড়েছিল সতীর হেথায়, সর্বলোকে সতীপীঠ মানে যে সেথায়। বিপত্তারিণী তুমি মা, জয় দুর্গা তুমি, সর্ববিশ্ব তব পায় আনত জননী। এত বলে কার্তিকেয় প্রণমে মাতারে। বলো 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 মাতা, সে কথা আমারে। শোন বাছা মোর, এত যদি জানিবার আগ্রহ থাকে তোর, জিজ্ঞাসা বিশ্বকর্মায়, ও তো সবই জানে। জয় দুর্গা রূপে মোরে নরনারী মানে। বৈদ্যনাথ ধামে মাতা জয় দুর্গা জননী, স্থিতা তুমি, তুমি মাগো বিপদ তারিণী। মেঘ রং সিংহ পৃষ্ঠে তুমি হও আসিনা, ত্রিশূল ধারিণী খড়গে শঙ্খে কমলাসনা। সতীর হৃদয়খানি পড়েছিল হেতা, সেই থেকে দেবী এখানে অধিষ্ঠিতা। হৃদয় তীর্থ নামে সবে আসে এই স্থানে, শিব জ্যোতির্লিঙ্গ রূপে আছেন মোর শনে। সর্ববিপত্তায় দূর হবে জানি, নরনারী সবে পূজে বিপত্তারিণী। পার্বতী এবার বলেন, কহ কহ শ্রী, বক্ষ যুগল বিনে আমি হত শ্রী। কোথা কোথা পতিত যে হইল সে দুটি, জানিতে চাও কি তাদের কি হইল গতি? লক্ষ্মী বলেন, মাতা ডান বক্ষ জানি, পড়েছিল গয়াধামে সতীপীঠ মানি। ভক্তকুলে প্রার্থনা করে তার পদে, শ্রীপুষ্টি বৃদ্ধি ঘটে তার আশীর্বাদে। এক হস্তে পদ্মফুল প্রস্ফুটিত ঘটে, অপর হস্তে শ্রী বিলায় সততে। পশুরাজ পদতলে শান্তিতে আসেন, দেবী আনে সুখ শান্তি আর আনে সুদিন। 200 ধাপ সিঁড়ি ভেঙে বিবাহিত নারী, অতি শুভ মেনে সেথা আসে সারি সারি। পূজা দেয় মনোবাঞ্ছা করে নিবেদন, দেবী পদে নিজেদের করে সমর্পণ। সংসারের সুখ শান্তি শ্রীবাঞ্ছা করে, দেবী মঙ্গলা গৌরী সেই আশা পূর্ণ করে। তুমি মাগো মঙ্গলময়ী, তুমি মোর মাতা, তার সঙ্গে তুমি হও জগতেরও মাতা। প্রণমী তোমায় মাতো, সন্তান তোমার, তোমারই অংশ মোরা, তোমারই সংসার। সরস্বতী এবে ভগিনীরে কহে ডেকে, বামবক্ষ পাওয়া যায় জলন্ধর থেকে, ত্রিপুর মালিনী রূপে মাতা অধিষ্ঠিত। ভীষণ ভৈরব রূপে সেথায় স্থাপিত, দেবীর পুষ্করিণী এক সেথায় বিরাজে। যার সন্নিকটে স্বর্ণালী গম্বুজ এক আছে, প্রাচীন এক কালী মাতা মন্দির সেথায়। গঠন শৈলীতে যেন অমরনাথ প্রায়। বশিষ্ঠ আর ব্যাসদেব হেথা বসে ধ্যানে, লোভী আছে দেবী পদ সন্তুষ্টি মনে। শ্বেত শুভ্র বস্ত্র পরি, হাতে নিয়ে শঙ্খ, ত্রিশূল আর অসি আছে, আছে অগ্নিপাত্র। ব্যাঘ্রপৃষ্ঠে বসে তিনি
ত্রাণ করেন ধরা। এ যে তারই সন্তান সব, তারই হাতে গড়া। সন্তান সন্ততি সবে তার কৃপা মাগে, ভক্তি ভরে ডাকিলে পাওয়া যায় তবে। জয় 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 বলি ডাকো হে মাতারে, সর্বক্লেশ দূর হবে পাইলে তাহারে। সরস্বতী কথা শুনে বিশ্বকর্মাগণ পাকস্থলী নাভিহীন পতিত যখন, হইয়াছে জুনাগড়ে সতীপীঠ তাই, পুণ্যধামে লক্ষ লক্ষ ভক্ত ছুটে যায়। এক্ষণে পড়েছে মনে শুনিয়াছি আমি, শক্তিপীঠ অন্যতম পবিত্র সে ভূমি। চন্দ্রভাগা নামে সেথা তব জগন্মাতা, প্রভাস তীর্থ নামে সে স্থান কথিতা। বক্রতুণ্ড ভৈরব শ্বেতা বিশ্ব রক্ষাকর্তা, পাপ নাশিনী তুমি ভক্ত সমাহর্তা। পদ্মগন্ধা পদ্মহস্তা দেবী চন্দ্রভাগা, স্নিগ্ধ নীল বর্ণা তুমি, তুমি সুভাগা। সৌভাগ্যদায়িনী তুমি, তোমারে যে তোষে, সুখ সমৃদ্ধি লাভ করে থাকে সে সন্তোষে। হস্তে নিয়ে সুখ পাখি আর ইক্ষু শাখ, কামাক্ষী দেবী তুমি সিংহাসনে থাকো। কাঞ্চীপুরমে তোমার পীঠ শক্তিধাম, তোমারে জানাই মাগো সহস্র প্রণাম। এই বলি লক্ষ্মী দেবী হয়েন প্রণতা, এবার শ্রী চরণে সবে ঠেকায় যে মাথা। প্রথমে বিরাজ উগ্র স্বরূপিণী রূপে, হও শান্ত আদি শঙ্করাচার্যের পূজা তপে। শ্রীচক্র প্রতিষ্ঠা করে কাঞ্চীপুরমেতে, মাতারে অধিষ্ঠিত করেন এই স্থানেতে। 100 স্তম্ভ দিয়ে গঠিত মন্দির, আরো কত মণ্ডপ পুষ্করিণী স্থির। তব আরাধনে ঘুচে সব দুঃখ পাপ, ঘুচে যত ব্যথা, ঘুচে সব মনস্তাপ। নাভিরন্ধ্র এই স্থানে পড়েছিল যবে, তথা হতে শক্তিপীঠ মানে এরা সবে। এত শুনি গণপতি কহেন বিস্ময়ে, এত কথা কিভাবেই মনেতে রাখা, যত শুনি তত আমি বিস্ময় যে মানি। কিভাবে রাখিবে ধরে ছোট্ট মাথাখানি। ঋতজ্ঞান নাম তব কে বা নাহি জানে, সর্বজ্ঞান তোমাতেই হয় সমাহিত। তুমি মোর সর্বজ্ঞান বিশারদ পুত্র। বিশ্বকর্মা এবে জিজ্ঞাসে গৌরী মাকে, কোমরের টুকরো তব কোন স্থানে থাকে? তুমি বড় কৌতূহলী। কোমর পড়েছে মোর স্থান সে কঙ্কালী। কঙ্কালী তলায় আমি মৃমণ্ড মালিনী, স্বামী বক্ষে পদস্থাপে শোণিত ভক্ষিনী। কোপাই নদীর তীরে সাকিন বোলপুরে, সতীর আদি রূপ এক পবিত্র কুণ্ড পরে। মায়ের কঙ্কাল রূপে কোমর পড়েছে, তান্ত্রিক শাক্ত ভক্ত জনে হেতায় আসিছে। সবে মিলে করে পূজা, করে মোর গান, পবিত্র ও জনপ্রিয় এই পীঠস্থান। জয়া আর বিজয়া দুই পাশে থাকে, আমার সাথে সর্বদিকে নজর যে রাখে। পদ্মে আসি না আমি দেবগর্ভা নাম, ভৈরবের রুরু নাম পুণ্য এই ধাম। দেবীকুণ্ড মাঝে যত প্রস্তর খণ্ড আছে, দেবীর দেহাংশ বলে সকলে কহিছে। এক যুগ পর পর সেই প্রস্তর তুলে, পূজা পাঠ করে সব তান্ত্রিক দল মিলে। তারপর আবার তারা ফিরে নিজ স্থানে, ধ্বনিত হয় চতুর্দিক মোর জয়গানে। কোটিতট কঙ্কালীতলায় পতিত উরুষ সন্ধি, শ্রীলঙ্কায় হয় ভূপতিত। শঙ্করী দেবী রূপে সেথা অধিষ্ঠিতা, শঙ্করের স্ত্রী
তুমি মঙ্গলদায়িকা। ত্রিকোণেশ্বর রূপে শঙ্কর যে থাকেন, তারই পাশে ভগবতী দেবী বিরাজেন। তৃণকুমালী স্থানেতে পরম তীর্থ এই, হাজার হাজার বছর ধরে পূজিত দুজনেই। চারি হাতে ধরো মাগো কুঠার ত্রিশূল, শঙ্খ আর অপর হস্তে ধরো কমণ্ডল। অতি জাগ্রত তুমি, সকলের সহায়, সব ভক্ত হেথা আসি কহে তব জয়। এত বলি সরস্বতী ফেলেন দীর্ঘশ্বাস। কত কথা, কত রূপ, কত না আশ্বাস পায় তোমার হতে মাগো। কার্তিকেয় কহে শ্রীচরণ বন্দ সবে, জয় জয় রবে। এবে তবে গুচ্ছ কথা কহিব যে আমি, কামাখ্যাতে পড়েছিল মোর ছিন্ন জনি। নারী শক্তির রূপে আমি সেথা প্রকাশিত, জনি আকৃতি রূপে আমি শিলীভূত। অঙ্গবাচী কালে মোর ঋতুস্রাব ঘটে, সে কারণে মন্দির বন্ধ যে থাকে। আমি সৃষ্টিকর্ত্রী, আমি শক্তির আধার, সৃজনী আমার কাজ, তন্ত্র মন্ত্র সার। কল্পনায় আমি 6 মস্তক ধারিণী, দ্বাদশ হস্ত মম নানা অস্ত্র ধারিণী। স্বামীর সঙ্গে আমি যুক্ত মহাজনীতে, সিংহপৃষ্ঠে মহাদেব মহাশয্যাতে। জয়া আর বিজয়া থাকে মোর পাশে, রক্ষা করে ভক্তকুলে যারা হেথা আসে। এইভাবে কামাখ্যা দেবী রূপে আমি অধিষ্ঠিতা হেথায় যা অতি পুণ্যভূমি। পার্বতী কহেন সবে শোনেন বিস্ময়ে, এ কি অদ্ভুত রূপ ধরো হে মাতয়ে। গণপতি জিজ্ঞাসে যে ডান হাঁটু পরে আছি বসে, তবে সেই হাঁটু কি করে হয়েছিল খণ্ড খণ্ড, গেল সে কোথায়? গত জন্মের সেই কথা বলো মা আমায়। আমি বলি, আমি জানি সম্পূর্ণ বৃত্তান্ত। মায়ের অবস্থান সেথা আদি থেকে অন্ত। কৃষ্ণ সাথে যশোদা গৃহে জন্মে যোগ মায়া, কংসেরে বার্তা দিয়ে মিলায় সে কায়া। অপর রূপেতে তিনি মহিষাসুর মর্দিনী, বিন্ধ্যাচলে বাস করেন বিন্ধ্যবাসিনী। অষ্টভুজা দেবী থাকেন গুহার অন্দরে, উত্তর প্রদেশের পর্বত শহর মির্জাপুরে। ব্রহ্মকুণ্ড অগস্ত্যকুণ্ড এইখানেই আছে, মহাকালী মন্দির এক আছে এর পাশে। এই পর্বতেই মা জন্মেছে দুর্গা রূপে, ভক্ত দল তাই হেতা আসে ছুটে ছুটে। সবারে রক্ষা করে ত্রিভুবন তারিণী, মাতা দেবী যোগ মায়া বিন্ধ্যবাসিনী। তবে বৎস সেথা মোর চরণ নাহি পড়ে, দক্ষিণ চরণ আছে পুরী ধামে পড়ে। বৃদ্ধাঙ্গুষ্ঠ অন্যত্র পড়েছে যেথায়, যথাকালে সে কাহিনী কহিব হেথায়। এই বলে পার্বতী লক্ষ্মীরে যে বলে, তব রূপে আছি সেথা এই ধরাতলে। এখানে তুমি কন্যা কহ সেই বিবরণ। শ্রী শুনে হাসে, কহে শোনো সর্বজন, জগন্নাথ দেবের আমি তান্ত্রিক স্ত্রী, ওনার মন্দির আমি রক্ষা করছি। প্রথম প্রসাদ যে আসে মোর শনে, তারপর জগন্নাথে তাহা নিবেদনে। রূপ নেয় সে যে মহাপ্রসাদের নামে, ভক্তগণ সবে তারে অমৃত যে মানে। আদি পরাশক্তির এক রূপ আমি, তন্ত্রমতে পূজে মোরে সতীপীঠ মানি। শিব ও বিষ্ণু একত্রিত হয় এই স্থানে, পরম শক্তির আধার রূপে সকলেই গণে।
জগন্নাথ ভৈরব মোর সুভদ্রা যে সখী, বলভদ্র দ্বার পাল মোরা একই স্থানে থাকি। পদখানি খণ্ড খণ্ড হইল যখন, পায়ের নুপুরখানি পড়িল তখন। বহু দূরে শ্রীলঙ্কায় হইল সতীপীঠ, শ্রীনাথ পুষ্যানী আম্মান নাম হলো ঠিক। সুস্বাস্থ্য আর মঙ্গল দান করি আমি, দেবী পার্বতী, দুর্গা বা দেবী ভবানী। ঋষি গৌতমের অভিশাপ ইন্দ্রের উপর, আমার কল্যাণে তা হয়ে যায় দূর। এক হস্তে বজ্র মোর আশিস, অন্য হস্তে সতত বিলাই আমি মোর যত ভক্তে। নীল বসন আর নীল পদ্মে সাজিয়ে, রাবণ বধ করে রাম আমারই পুজিয়ে। শত শত ভক্ত হেথা মোর পদে লোটে, দীর্ঘজীবী হয় তারা মঙ্গল যে ঘটে। ইন্দ্রাক্ষী নামেও মোরে ডাকয় সবাই, শক্তির এক উগ্র রূপ কথিত যে তাই। নয়নাতীর্থ দ্বীপে বাস মোর জাফনার কাছে, সেখানে পুণ্যভূমি আরো কত আছে। অকাল বোধন করে রামচন্দ্র হেথা, লোভিলেন ব্রহ্মাস্ত্র রাবণে বধে যা। সেই থেকে সকলেই আসে মোর পাশে, মম আশীর্বাদ আর পুণ্য লাভ আসে। এই বলে পার্বতী থামেন কিছুক্ষণ। সরস্বতী বলেন, মাগো কহ গো এখন, অতঃপর বৃদ্ধাঙ্গুষ্ঠ গেল কোন স্থান? সে কি কোনো পর্বত, কোন দূরস্থান? বিশ্বকর্মা বলে ওঠে, মাতো জানি জানি জানি, মহাতীর্থ কালীঘাট বলে সব মানি। সেই স্থানে দক্ষিণ পদের বৃদ্ধাঙ্গুষ্ঠ, পূজে সবে তুমি হও তাহাতে সন্তুষ্ট। দক্ষিণা কালী রূপে তুমি হেথায় বিরাজ, নকুলেশ্বর ভৈরব তব পাশে থাকে আজও। ঘোর কৃষ্ণ বর্ণা তুমি লোলজিওবা নিয়ে, খড়গ হস্তা তুমি দৈত্য মুন্ড ধরিয়ে। শিব বক্ষে পদ্ম রাখি চতুর হস্তা তুমি, সকল ভক্তগণের রক্ষা করো তুমি। জয়ার বিজয়া নিয়ে তরবারি, রক্ষা করে তব সঙ্গে নিবারিয়া অরি। এমতো পবিত্র স্থান না আছে ধরায়, যুগে যুগে অগণিত ভক্তরে তরায়। এমন সময় হেসে বলেন পার্বতী, দেখো দেখো চেয়ে মোর সন্তান সন্ততি, এতক্ষণে পৌঁছলাম মোর পিতৃগৃহে। মাতা মোর অপেক্ষায় রয়েছে সাগ্রহে। লক্ষ্মী সরস্বতী সমস্বরে বলে, ওগো মাতো, এবারে ধরায় এসে বাঁচাও দুর্গত। ইহা কভু নাহি হবে, এক্ষুনি এখানে মোরা মাতিব উৎসবে। মাত্র 4 দিন থাকি দেখি ভক্তজন, পুজো পাঠে আমাদের সন্তুষ্টি বিধানে। তুমি মাগো সর্বক্ষণ দেখো তাহাদের, এখন শুধু হাসি গান আর আনন্দে। ক্ষণকাঠি বিজয়াতে মোরা ফিরে যাব, কৈলাসে পিতার কাছে সম্বৎসর রব। এখনে রহিবে না কোনো দুঃখ ত্রাস, সকলে মিলিয়া মোরা রহিব সোহাস। অতঃপর সঙ্গে নিয়ে সন্তান সন্ততি পিতৃগৃহে পৌঁছান দেবী ভগবতী। কয়েকটি সতীপীঠ বর্ণিনু এবার, সময়ান্তরে বাকি কথা কহিব আবার। জয় পার্বতী মাতা,
লক্ষ্মী সরস্বতী, জয় কার্তিকেয় আর জয় গণপতি। 25 শতবার তোমাদের শ্রীচরণ সতীপীঠ কথা শেষ করিব এখন।